এই তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জুম্মা মোবারক। এই যে গরু গোস্ত রান্না করব, এখন হাতে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, এই যে দিলাম লবণ, দিলাম মরিচের গুঁড়ি। বেশি গোস্ত হলে হাতে হাতে গোস্তটা মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে, আর মশলাটাও গোস্তের ভিতরে ভিতরে ঢুকে। এভাবে রান্না করে দেখবেন আপামনিরা। হলদি গুঁড়ি দিলাম, ধনিয়ার ফাঁকি দিলাম, গোটা গরম মশলা দিলাম। তো এখন তেল দিব, তেল দেওয়া বাকি আছে, তেলটা দিয়ে এখন মাখাবো। তো এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে সবগুলো গোস্ত এখন মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আবার কেউ মনে করবেন না যে আমি বাম হাত দিয়ে মাখাচ্ছি, আমি কিন্তু ডান হাত দিয়েই মাখাচ্ছি গোস্তটা। মনে হচ্ছে আমি বাম হাত দিয়ে মাখাচ্ছি। তো এখন ভালো করে সবগুলো গোস্ত মাখিয়ে নেব মশলাটি দিয়ে। তো আজকের আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো? রান্না তো এখনও বসায়নি, তো গোস্ত মশলা মাখানোর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবেন, লাইক দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা, সাপোর্ট করবেন। আমার নতুন পেজ, আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এই যে এখন মাখিয়ে নিচ্ছি, মাখানো প্রায় হয়ে গেছে। তো এখন একটু গরম মশলা বাটা দিব। এই হাঁড়িটা পরে দিলাম, আগে দিইনি কারণ হাতে লাগবে দেখে। তো এখন একটু গরম মশলা বাটা দিব, কিছু গোটাও দিয়েছি, এখন বাটাটা দিব। তো এই যে দিয়ে দিলাম, এখন একটু হাত দিয়ে মেখে নেব। পেঁয়াজটা বাকি আছে, এখন পেঁয়াজটা পরে দিব উপর দিয়ে। তো আজকে আমি গোস্ত মাখানোর রেসিপিটা দিলাম, আর একদিন রান্নার রেসিপিটা দিব। তো এই যে হাতে ধোয়া পানি দিয়ে দিলাম একটু, আর পানি দিব না কারণ এটা থেকে পানি উঠবে অনেক। এই পানিটা দিয়েই আমি গোস্তটা কষাবো। তো এখন পেঁয়াজটি দিয়ে দিলাম, পেঁয়াজটি দিয়ে কতক্ষণ ঢেকে রেখে দিব এভাবেই 1 ঘন্টার মতন, তারপর চুলায় বসাবো। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।